আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে যদি আপনি আপনার নিজের উদ্দেশ্য সফল করতে চান, যদি আপনি আপনার বিপদ আপদ থেকে আপনি রক্ষা পেতে চান, বা জিন ভূতের আসর থেকে আপনি মুক্তি পেতে চান, বা কোনো রকমের জাদু টোনা থেকে আপনি বাঁচতে চান, বা আপনার উপর কেউ জাদু টোনা করেছে সেখান থেকে আপনি মুক্তি পেতে চান, বা আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে চান, বা আপনি যদি অভাব অনটনের মধ্যে পড়েন তো অভাব অনটন দূর করতে চান, বা আপনি যদি অভাবী হন, আপনি যদি ধনী হতে চান, তো আজকের আমলটি আপনার জন্য। এই আমল এমন একটি পাওয়ারফুল আমল, যে আমলটি যদি আপনি করেন যে কোনো আপনার উদ্দেশ্য পূর্ণ হবে। যদি এমনও হয় যে কোনো মহিলার সন্তান হচ্ছে না, তো এই আমল করার বদৌলতে তার গর্ভে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান চলে আসবে এবং যে কোনো আপনার উদ্দেশ্য সফল হবে। তো কিভাবে এটা আপনি করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক বিষয়ের একটি অন্তর বা একটি হৃদয় রয়েছে, এবং কোরআন শরীফের একটি হৃদয় বা কাল্ব হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের আপনাদেরকে আজকে আমল বলবো, যে আমলটি করে আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। সে যে রকম আপনার সমস্যা হোক না কেন, যে রকম আপনার চাওয়া পাওয়া হোক না কেন, যদি সেটা জায়েজ হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার পুরা হবে। তা আপনাকে কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাকে বলি যে আপনারা যারাই আমল করবেন অবশ্যই আমল করার সময় কিছু যে শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে চলবেন। কারণ যদি আপনি কোনো রকম শর্ত না মেনে কাজ করেন তাহলে আপনার কাজে ফল পাবেন না এবং নিরাশ হয়ে যাবেন। এর জন্য যখনই আপনি আমল করবেন অবশ্যই আমল করার সময় আপনার যত রকমের খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এবং বিশেষ করে যে আপনার মিথ্যা কথা বা হারাম খাওয়া এটা থেকে অবশ্যই বেঁচে থাকবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমলে কামিয়াবি হতে পেরেছেন। তো আপনাকে কি করতে হবে যে সূরা ইয়াসিন যে সূরা রয়েছে এই সূরাকে আপনাকে সকাল এবং সন্ধ্যাবেলায় আপনাকে পাঠ করতে হবে। সকালে আপনাকে পাঠ করতে হবে এবং সন্ধ্যাবেলায় পাঠ করতে হবে। আপনার 3 বার করে পাঠ করবেন, সকালে 3 বার এবং সন্ধ্যাবেলায় 3 বার। এবং যদি সম্ভব আপনার না হয়ে থাকে, যদি আপনার সময় কম হয়ে থাকে, তো আপনি একবার করেও পড়তে পারেন। আপনি মনে মনে আপনার উদ্দেশ্য আপনার জ্ঞাপন করবেন যে আমি অমুক কাজের জন্য এই আমল করতেছি, এরকম পাক্কা নিয়াত করে আমল করার পূর্বে আপনি কিছু মিষ্টি দ্রব্য ফাতিহা করে বাচ্চাদের মধ্যে সাদকা করে দেবেন। করার পর আপনি আমল শুরু করবেন। তো কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার যে চাওয়া পাওয়া বা যার জন্য আমল করছেন সেটা পূর্ণ হয়ে যাবে। তো এটা আপনাকে কি করতে হবে, সূরা ইয়াসিন মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আপনাকে পাঠ করতে হবে। ভালো করে মনে রাখবেন, মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আপনাকে পাঠ করতে হবে 3 বার করে। যদি সম্ভব না হয় একবার করে পাঠ করবেন। এবং যারা এটা পাঠ করতে পারেন না, যারা আপনার কোরআন শিক্ষা যাদের মধ্যে নাই, বা আপনারা এগুলো পড়তে পারেন না বা শুদ্ধ করে পড়তে পারেন না, তারা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেখানে যোগাযোগ করতে পারেন। সূরা ইয়াসিনের যে নকশা রয়েছে এই নকশা আপনাকে দিয়ে দেওয়া হবে। এই নকশা যদি আপনি নিজের কাছে রাখেন তো যেরকম ভাবে আপনি পড়ে যেরকম আপনি উপকার পেতেন, আপনি নকশা রাখলেও সেই রকম উপকার পাবেন। যে জন্য আমল করবেন বা যে জন্য কাছে নকশা রাখবেন সেটাই আপনার সফল হবে, সে কাজ আপনার পরিপূর্ণতা পাবে। তো খুবই আপনার সহজ, আপনার এটা করুন যারা কোরআন পড়তে জানেন, আর যারা জানেন না তারা আপনারা অবশ্যই
যে নকশা রয়েছে এই নকশা আপনারা নিতে পারেন এবং আপনার যাবতীয় চাওয়া পাওয়া আপনি পূর্ণ করে নিতে পারেন। তো অবশ্যই আপনাদের জন্য আমলটি হেল্পফুল ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।